এই মুহূর্তে আমরা টোল প্লাজায় দাঁড়িয়ে আছি, গালুডির টোল প্লাজায়। আমরা যাচ্ছি ধুবলাবাড়ি বিচ, যেটাকে বাগদা বিচও বলে। আর এই ভিডিওতে পুরো রাস্তাটা দেখাবো কিভাবে যেতে হয় বাগদা বিচে। আর আমাদের বুকিং রয়েছে বাবলস অফ লাক্সারি, সেখানে সেই জায়গাটাও দেখিয়ে দেবো। ঘাটশিলা কাছাকাছি চলে এসেছি আমরা এখন। গালুডির টোল প্লাজা পার করে ঘাটশিলা পার হচ্ছি। এরপরে বহরাগোড়ার কাছে গিয়ে আমরা লেফট সাইডে যাব প্রথমে, তারপরে ডান দিকে টার্ন নেব। পুরো রাস্তাটা দেখাবো কিভাবে লেন চেঞ্জ করে উড়িষ্যায় ঢুকতে হবে। ধলবুমগড় পেরিয়ে 1 ঘন্টার রাস্তা ট্রাভেল হয়ে গেল। ঠিক বহরাগোড়ার কাছাকাছি চলে এসেছি। একটু পরে আমরা বহরাগোড়াতে ফার্স্ট স্টপেজ দেবো। এখন আমরা কোনো স্টপেজ দিইনি। এই রাস্তাটা একটু দেখিয়ে দিলাম। আকাশ একটু মেঘ করে আছে। এখন বাজে ঠিক 7:04। ওয়েদার খুব ভালো। আমাদের সাথে আরো 4টে গাড়ি, টোটাল আমরা 4টে গাড়ি আর কি। বহরাগোড়ার খুব কাছাকাছি আছি। এই জায়গাটা একটা বেশ জঙ্গল, তাই এই জায়গার রাস্তাটার ফটো তুলে দেখালাম। আমরা সবাই মিলে প্রায় 14 জন আছি, আর 4টে গাড়িতে আছি। কিন্তু সব গাড়িগুলোই ফাঁকা ফাঁকা। Slight left to stay on National Highway 18. এই বহরাগোড়া দেখাচ্ছে, বহরাগোড়া এসে গেছি। এবার আমরা সার্ভিস রোডে ঢুকবো। Continue on National Highway 18 for 2 kilometers. এই যে দেখুন সার্ভিস রোডে ঢুকছি আমরা। এই যে সোজা চলে গেলে কলকাতা, বাঁদিকে গেলে এই দেখুন এটা বাঁদিক থেকে বাঁদিকে গিয়ে আবার এরপরে আবার নিচের দিকে আমরা নামবো। এই যে রাস্তায় দাঁড়ালাম, বহরাগোড়াতে এসে দাঁড়ালাম। এই যে আমাদের এই গাড়িটা রয়েছে সাথে, আমার ইগনিস। আর সাথে এই যে এক পার্টনার রয়েছে। এই সার্ভিস রোড সোজা এইটা দিয়ে গেলে, সোজা এইটা দিয়ে গেলে কলকাতা। আর এই সার্ভিস রোড থেকে নামলাম, নেমে এখান থেকে আবার ডান দিক যাব, উড়িষ্যার দিকে যাব। এই যে ট্রাকটা যাচ্ছে, এটা যাচ্ছে কলকাতার দিকে। দেখুন এটা সব গাড়ি কলকাতার দিকে যাচ্ছে। এটা হচ্ছে সার্ভিস রোড। আমরা এখানে দাঁড়িয়ে একটু চা খাবো, খেয়ে আমরা রওনা দেবো। আরও 2টো গাড়ি একটু আগের দিকে এগিয়ে গেছে। ভালো করে বুঝিয়ে দিলাম যে বহরাগোড়াতে গিয়ে ঠিক কোন রাস্তাটা ধরতে হবে। বহরাগোড়া থেকে বাঁদিকে সার্ভিস রোড ধরতে হবে। এরপরে যাবো 16 কিলোমিটার পরে বোম্বে চক, সেখানটাও গিয়ে আবার দেখাবো। 1.5 কিলোমিটার সার্ভিস রোড দিয়ে এলাম, এসে এবার ডান দিকে ঢুকছে। দেখুন উপর দিয়ে যে রাস্তাটা গেছে এটা কলকাতা চলে গেছে। নিচে দিয়ে ঢুকলাম, বাঁ দিকে গিয়ে ডান দিকে টান। এইটা একটু এগোলেই জামশালা বর্ডার। এইটা গেছে উড়িষ্যার দিকে ঢুকে গেলাম আমরা। এটাও 4 লেন, 16 কিলোমিটার যেতে হবে সোজা। সামনেই বর্ডার আসছে, উড়িষ্যার বর্ডার। এখানে গাড়ির স্পিড লিমিট দেখুন 60 বলে দিয়েছে। এরপরে 80 লিমিট থাকবে, তার উপরে বেশি চালালে ফাইন হওয়ার ভয় আছে উড়িষ্যাতে। এই ইনফরমেশনটাও শেয়ার করলাম। আর সামনে দেখুন ওই যে ব্লু কালারের বোর্ড রয়েছে, এই গ্রিন কালারের। আমাদের সাথে আরও 3টে গাড়ি আছে, টোটাল আমরা 4টে গাড়ি। এখন এই আবার 4 লেন শুরু হলো, উড়িষ্যার দিকে যাচ্ছি। এবং কোনো একটা জায়গায় খাওয়ার দোকানে হয়তো ওরা দাঁড়িয়েছে, আমরা একসাথে 4টে গাড়ি আবার এক জায়গায় হবো।
হয়ে আবার রওনা দেবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে পিছনে দেখতে পাচ্ছেন হোটেল আনিতা রেস্টুরেন্ট। হোটেল আনিতা এটা হলো ঠিক বহরাগোড়া থেকে 23 কিলোমিটারের মাথায় এই হোটেলটা রয়েছে। প্রথমে 16 কিলোমিটার বম্বে চক, আর বম্বে চক থেকে আবার বাঁদিকে যেতে হবে, মানে সেখানে অসুবিধা নেই কারণ রাস্তাটা একটাই গেছে। বাঁদিকে গিয়ে 7-8 কিলোমিটার আসার পর এই বম্বে চক। এটা ঠিক বাগদা বিচ যাওয়ার পথের ঠিক আধা আধি প্রায় রাস্তা আমরা এখানে ব্রেক করে আছি। দেখুন বিউটিফুল পার্কিং রয়েছে, দেখুন সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে পিছনে এই হোটেল। আমরা ব্রেকফাস্ট করব। এখন বাজে ঠিক 8:30 বাজে। আমরা ছটায় বেরিয়েছি, আমরা খুব আস্তে আস্তে আসছি, দাঁড়িয়ে আসছি এবং এখান থেকে যাবো, এখানে নন স্টপ। এবার আমরা বাগদা বিচে চলে যাব। এবং বাগদা বিচে পৌঁছাবার পর বাগদা বিচের ভিডিও দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। এবার আমরা উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছি। অনিতা হোটেলে খাওয়ার পর আমরা এখন বাজে প্রায় 9:30, 9:45 বালেশ্বরের দিকে এগোচ্ছি। টানা এইরকম রাস্তা আছে, মাঝে মাঝে রাস্তাটা দেখাবো স্ট্রেট, আর কোনো ডান দিক বাঁ দিক নেই, স্ট্রেট এরকম রাস্তা পাবো। এখানে 80 স্পিডের উপরে চালালে ফাইন হয়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য চেষ্টা করবো একটু স্লো চলতে, 80-তেই সবসময় থাকতে। আগেই করে দিলে কেন, বন্ধ করো, বলুন তখন রাখো। বারিপদার কাছাকাছি দিয়ে যাচ্ছি, অসাধারণ রাস্তা। মানে এই রাস্তায় গাড়ি 150-200তেও চালানো যায়, কিন্তু 80-তে চালাচ্ছি যেহেতু উড়িষ্যার স্পিড লিমিট 80। শুধু 5th গিয়ারে দিয়ে চুপ করে বসে আছি, মানে রাস্তায় একটা ধুলোবালি পর্যন্ত নেই মনে হচ্ছে, এত অসাধারণ রাস্তা। টানা বম্বে চকের পর থেকে খুব ভালো রাস্তা পাচ্ছি উড়িষ্যাতে, 4 লেন এর রাস্তাটা। দেখুন কিভাবে একবার উপর দিকে উঠছি, একবার নিচে নামছি, আর গাড়ি 80-তে চালাচ্ছি, 80-তে পার করছি না। রাস্তায় বেশি গাড়িও নেই, খুব যে জনবহুল রাস্তা তাও নয়। বালেশ্বরের কাছাকাছি এসে যে আমরা কলকাতার দিকে যাব, সেই সময় আমি ওই জায়গার রাস্তাটা আবার দেখাবো, যেখান থেকে হলদিপাদা ক্রসিং, সেখান থেকে আমরা সিঙ্গেল রোডে যাব। আর অ্যারাউন্ড 30 কিলোমিটার আছে বালেশ্বর যেতে। অসাধারণ রাস্তা, যে দেখে মনে হচ্ছে 100-তে গাড়ি চালায়, কিন্তু 100-তে চালালে কেস হয়ে যাবে, সেই জন্য মোটামুটি আমরা 80-তেই চলছি। জামশেদপুর থেকে বহরাগড় অবধি যে রাস্তা পেয়েছি তার থেকে এটা আরও ভালো রাস্তা। এটা একটা রাস্তায় গর্ত নেই, কোনো জার্ক নেই এই রাস্তাটায়। এবার জাস্ট 4 লেন থেকে আমরা শেষ করব। বাগদা বিচের কাছাকাছি এসে গেছি। এখন একটা চৌমাথা এসেছিল, ডান দিকে পুরী চেন্নাই একদিকে, আর লেফট সাইডে কলকাতা। আমরা কলকাতার দিকটাতে গেলাম, কলকাতার দিকে যাচ্ছি। গিয়ে জাস্ট এবার 4 লেনটা ছেড়ে গলির রাস্তা ধরবো। পঞ্চপাদা রোড আমরা এখন যাব। 196 কিলোমিটার, 196 কিলোমিটার আমরা জামশেদপুর থেকে এলাম 4 লেন দিয়ে। পুরো রাস্তাটা অসাধারণ পেয়েছি। এইবার আমরা এই যে গলি রাস্তাটা, এই যে সামনে দেখতে পাচ্ছেন পাতলা রাস্তাটা, এটা দিয়ে নেমে গেলাম সিঙ্গেল রোডে, পঞ্চপাদা রোড। এখান থেকে আমরা এবার 16 কিলোমিটার সিঙ্গেল রাস্তায় যাব। পুরো রাস্তা এখন অবধি ভালো পেয়েছি। এই যে রাইট সাইডে ঘুরে গেলাম, এই যে সোজা এবার বাগদা বিচ, এই রাস্তাটাই নিয়ে যাবে।
পঞ্চপাদা রোডে ঢুকলাম, এই সিঙ্গেল রাস্তা। দেখা যাক রাস্তাটা কেমন সামনে পাই। 16 কিলোমিটার এভাবে যেতে হবে, একদম বাগদা বিচে গিয়ে পৌঁছে যাব। ওখানে অনেকগুলো কটেজ আছে, প্যাকেজ সিস্টেমে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। মাথা পিছু 1300 টাকা থেকে নিয়ে 2500 টাকা অবধি রেঞ্জের পাওয়া যায়। আমাদের প্যাকেজ হচ্ছে 2200 টাকার। দেখা যাক, 2200 থেকে 2000-এর প্যাকেজ আছে আমাদের। ষোলো কিলোমিটারের মধ্যে 8 কিলোমিটার চলে এলাম, আর 8 কিলোমিটার এখনো বাকি আছে। এরকম গ্রামের ন্যারো ন্যারো রাস্তা, বাম্প আছে কিছু, বাম্পগুলো খুব উঁচু নয় যে গাড়ির তলায় লেগে যাবে। আর কোনো কোনো জায়গায় রিপেয়ার হচ্ছে, গ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। জাস্ট ঠিক গোয়ার মতো একটা ফিল আসছে, আর একটা সমুদ্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এখান থেকে আর 4-5 কিলোমিটার দূরেই সমুদ্র। জামশেদপুর থেকে নিয়ারেস্ট সমুদ্র বাগদা বিচ। ট্রলার না মাছ, এগুলো ট্রলার, এগুলো মাছ ধরার।